হিল্লা বাহানার একটা বিয়ে দিয়েছেন যে তোর সাথে আমি এটা বিয়ে দিলাম চুক্তি দিয়া, তুমি বিয়ে করার পরে তুমি আবার 3 তালাক দিয়ে ছেড়ে দিবে, তারপরে আমি আবার বিয়ে করব। বলেন তো এটা কি শরীয়তের মাসালা নাকি শরীয়তের সাথে তামাশা? এই তামাশা করা যায়, তবে হুজুর হলে যায়, তাই না? হুজুরদের জন্য সব করতে পারে, হুজুর ইমাম সাহেব সব করতে পারে না। সাম্প্রতিক আমাদের এলাকায় চুক্তির ভিত্তিতে একটি বিয়ে হয়, যে বিয়েকে হিল্লা বিয়ে বলা হয়। এরপরে তিনি তার সাথে রাত্রি যাপন করেন। ইসলাম এ বিষয়ে কি বলে? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে ইসলামের কোনো বিধানকে নিয়ে কেউ যদি মক করে, ইসলামের কোনো বিধানকে নিয়ে যদি নিজের বানানো পদ্ধতিতে ইমপ্লিমেন্টেশন করে, তাহলে অনেক ক্ষেত্রে তার ঈমান চলে যেতে পারে। মাসালাটা ক্লিয়ার বোঝেন। আমি একটা শরীয়তের বিধান নিজের জীবনে বাস্তবায়ন করতে পালন করতে পারি না, এটা আমার ওজরখাহি আল্লাহর কাছে। আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন। কিন্তু আমি পালন করতে পারি না, কিন্তু ওই বিধানকে নিয়ে আমি টিটকারি করি, মক করি, ওই বিধানকে আমি ফালতুভাবে উপস্থাপন করি। আপনি যদি আল্লাহর বিধানকে নিয়ে তামাশা করেন, আপনার ঈমান থেকে আপনি খারিজ হয়ে যেতে পারেন। ইসলামী শরীয়তে বিবাহের এবং তালাকের মাসালা কি? যদি কেউ তার স্ত্রীকে তালাক দিতে চায় আলাদা আলাদা হায়েজে, তার জন্য মাসনুন পদ্ধতি হচ্ছে তাকে তালাক দিবে। 1 তালাক যদি দেয়, এরপরে তাকে চাইলে বিবাহ ছাড়াই তাকে ফেরত নিয়ে নিতে পারবে নির্ধারিত সময়ের মধ্যে। তার জন্য বিয়েও তাকে নতুন করে পড়াতে হবে না। কিন্তু এই তালাক দিতে দিতে যদি 3 তালাক হয়ে যায়, ওই তালাকটা যখন বায়েন হয়ে যাবে, ওই তালাকের পরে স্ত্রীকে ফেরত নেওয়ার শরঈ পদ্ধতিতে আর কোনো হিসাব নাই। কেবল কি আছে, আমার সাথে যার সম্পর্ক ছিল তাকে 3 তালাক দিছি, এরপরে সে গেছে, যাওয়ার পরে কোনো একটা মানুষকে সে বিবাহ করছে, বিবাহ করার পরে কোনো এক সময় ওই স্বামীর সাথে সাথে দূরত্ব তৈরি হয়েছে, সেও নিয়ম মেনে ওই রকম করে আলাদা আলাদা হায়েজে তার জন্য 3 তালাক দিছে, দিয়ে তার জন্য হারাম হয়ে গেছে। তারপরে যদি মনে হয়েছে যে এই স্বামী, ওই মেয়ের তো আবার তালাক হয়ে গেছে, তাকে আমি বিয়ে করব, তখন তার বিয়ের একটা পদ্ধতি আছে যে বিয়েটা করলে বৈধ হবে। আপনি এই পদ্ধতিকে 3 তালাক দেওয়ার পরে বুদ্ধি করছেন কি, হিল্লা বাহানার একটা বিয়ে দিয়েছেন যে তোর সাথে আমি এটা বিয়ে দিলাম চুক্তি দিয়া, তুমি বিয়ে করার পরে তুমি আবার 3 তালাক দিয়ে ছেড়ে দিবে, তারপরে আমি আবার বিয়ে করব। বলেন তো এটা কি শরীয়তের মাসালা নাকি শরীয়তের সাথে তামাশা? এই তামাশা করা যায়, তবে হুজুর হলে যায়, তাই না? হুজুরদের জন্য সব করতে পারে, হুজুর ইমাম সাহেব সব করতে পারে না। এই সকল কারণে আজকে ইসলাম প্রশ্নবিদ্ধ হচ্ছে, ইসলামকে ছোট করতেছি আমরা। অতএব বলবো, এই সকল জ্ঞানহীন, এই সকল বোধহীন মানুষের দ্বারা ইসলামের যে ক্ষতি হচ্ছে, অপরের কাছে যে তামাশার পাত্র হচ্ছে, আল্লাহ এদের যেন বোধ জাগ্রত করেন। এটা কোনো বৈধ কাজ নয়, এটা কোনো শরঈ সম্মত কাজ নয়। তবে যদি কেউ এরকম বিয়ে করেই ফেলে, করার পরে যদি তালাক দিয়ে ফেলে, হুকমান সেটা হয়ে যাবে। কিন্তু এই পদ্ধতিটা তালাকের পরে নতুন করে বউ পাওয়ার জন্য বানানো যদি হয়, তাহলে এটা ইসলামী শরীয়তে মক করা হবে। কিন্তু কেউ যদি করে ফেলছে, বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে সত্যি সত্যি তাকে তালাক দিয়ে দিছে, হুকমান সেটা হয়ে যাবে। সেটা আবার বলা যাবে না যে হয় নাই, কিন্তু হয়ে গেছে সেইটা। কিন্তু এই কাজটা যদি আমাদের সমাজে প্র্যাকটিস হয়, এটা তাহলে খুব কলুষিত একটা বিষয় হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা আলেম ওলামা যারা আসি এইগুলো বিষয়ের সাথে, এই মানুষগুলোর প্রত্যেকটা ধাপ সাবধানে ফেলতে হবে। ভাই, এই যে জামা পরছি, এই জামা টানা 3 দিন পরার পরেও আপনারা বুঝবেন না যে আসলেও কি লাগছে আর কি লাগে নাই। কিন্তু এর বদলে যদি ধবধবা একটা আমি সাদা জামা পরতাম, ওই সাদা জামায় 1 ফোঁটা কাদা লাগলেও, একটা মশা মারলেও আপনি সেটা দেখতে পেতেন। সুতরাং ইসলাম এবং মুসলমান জাতিকে যারা রিপ্রেজেন্ট করেন, দাঈ, ইমাম, খতিব, এই মানুষের প্রত্যেকটা পদক্ষেপ বুঝে সুঝে ফেলতে হবে প্রিয় ভাইরা। নচেত আপনার আমার এই দাগটা এমনভাবে সমাজ দেখবে, ওটা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান নিয়ে তখন প্রশ্ন তোলার সুযোগ পাবে। আমরা যেন এরকম কোনো সুযোগ কাউকে না দেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। নতুন বছরে প্রবেশ করার ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা কি? নতুন বছর, নতুন মাস প্রবেশের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, এইটা ফটকাবাজি, এইটা বারেজে নাচানাচি, এইটা হ্যাপি নিউ ইয়ার উদযাপনের নামে বেহায়াপনা,
এইগুলা ইসলাম কখনো সমর্থন করে না। এই সকল দিবস উদযাপন করার সাথে ইসলামের দূরতম সম্পর্ক নেই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো নতুন বছরে বা নতুন মাসে প্রবেশ করতেন, নবীজি একটা দোয়া শিখিয়েছিলেন। ওই দোয়া দ্বারা বোঝা যায় যে এটার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা ফিকির করতেন এটা নিয়ে। সেটা কি? আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানিম মিনার রহমান ওয়া জাওয়ারিম মিনাশ শাইতান। আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা, হে আমাদের রব, আদখিলহু আলাইনা, আপনি আমাকে যার মধ্যে প্রবেশ করাচ্ছেন এটাতে প্রবেশ করান কি দিয়ে? বিস সালামাতি ওয়া বিল আমনি ওয়াল ঈমান, নিরাপত্তা এবং ঈমানের সাথে, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, আর আল্লাহ আপনি আমাকে ইসলাম ওয়ালা এবং ইসলামের নিরাপত্তার সাথে এই নতুন বছর নতুন মাস যেখানে আমি প্রবেশ করতেছি আবার, এটা আমার জন্য আপনি বছর ব্যাপী নিরাপদ করে দেন, ঈমানের জন্য নিরাপদ করে দেন, আমার ব্যক্তিগত জন্য নিরাপদ করে দেন। সাথে কি বলতেন? ওয়া রিদওয়ানিম মিনার রহমান, আর আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে এটাকে আপনি বিবেচনার মধ্যে নিয়ে নেন। সাথে সাথে ওয়া জাওয়ারিম মিনাশ শয়তান, শয়তানের কুমন্ত্রণা থেকে আমাকে হেফাজত করেন। তার মানে কি? বিগত বছর যেটা আমার সামনে পার হয়ে গেল, আসলে পার হয়ে আমার বয়স বাড়লো না, আমার বয়সের চালান থেকে একটা বছর হারায় গেল, আমার একটা মুহূর্ত চলে গেল। সুতরাং আমি নতুন একটা কিছুর মধ্যে ঢুকতেছি। আল্লাহ সেখানে আপনি আমাকে নিরাপত্তা দেন, শয়তান থেকে আমাকে হেফাজত করেন। আল্লাহ আপনার রেজামন্দি যেন হাসিল করতে পারি, ওয়া রিদওয়ানুম মিনার রহমান, রহমানের রেজামন্দি যেন পাই, সেই ব্যবস্থা করে দেন। সুতরাং বাচ্চা কাচ্চাকে এইটা বলার চেষ্টা করবেন, শেখানোর চেষ্টা করবেন। কোনো বেহায়াপনা, বেলাল্লাপনা, পটকাবাজি, আতশবাজি, উমুক তুমুক, এইগুলা থেকে আপনাদেরকে বারবার সতর্ক করা হয়েছে। এবার আপনাদেরকে বলা হচ্ছে, আপনার ফ্ল্যাট, আপনার বাড়ি, আপনার আশপাশ কোথাও থেকে যেরকম পটকাবাজি, আতশবাজি হয়, আমরা এইবার আমরু বিল মারুফ না, এবার নাহি আনিল মুনকারের আমল করতে চাই। ওইগুলা বাড়ি আইডেন্টিফাই করে আমরা সামগ্রিকভাবে প্রতিবাদ করব। রাজি আছেন আপনারা? আমার বাড়িতে 10টা ফ্ল্যাট থাকতে পারে, আমার ছাদে এরকম বেহায়াপনা হবে, আর আপনি ওই ফ্ল্যাটের বাসিন্দা হয়ে কথা বলবেন না, এই মুসলমান আর থাকা যাবে না। এবার আমরা প্রতিবাদ করতে চাই, ঠিক কি না? সাথে পুলিশকে বলতে চাই, বাংলাদেশে কোথায় এই সকল আতশবাজি উৎপাদনের কারখানা আছে আমাদেরকে দেখায় দেন। আপনারা যদি না পারেন, আমরা তাহলে ব্যবস্থা নেই। আতশবাজি আসমান থেকে নেমে আসে না, মাটির নিচ থেকেও বের হয় না, এটা বানাতে হয়, ইম্পোর্ট করতে হয়, অথবা বর্ডার পার করে আসে। এটা আপনাদের দায়িত্ব, আইন শৃঙ্খলা বাহিনীর। এইগুলো একটাও আমদানি হবে না, উৎপাদন হবে না। আমদানি আর উৎপাদন না থাকলে বাড়িতে বানায় এটা কেউ বাস্ট করে না। অতএব এটা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এবার পরীক্ষা। আপনারাও এর বিপক্ষে একদম শক্ত হাতে প্রতিরোধ করবেন, ঠিক কি না? এটা আমরা বলবো আপনাদের কাছে, প্রিয় ভাইয়েরা। এটা আমাদের জন্য এবছর স্টেপ নিতেই হবে আমাদেরকে, কেননা এটা এমন লেভেলে পৌঁছায় গেছে যে এটা একটা উচ্ছৃঙ্খলতা এবং এটা একটা বেহায়াপনার জায়গায় চলে গেছে। ছেলে মেয়ে রাত বিরাত উল্টা পাল্টা। গত বছর আমি কোন মাহফিল থেকে ফিরতেছিলাম, রেডিসনের সামনে দেখেছি 2টা গাড়ি উল্টায়া উপর হয়ে সেই জায়গায় মারা গেছে। কিভাবে? সবগুলা ড্রাং, সবগুলা বারের থেকে বেরিয়েছে। আপনি এই দেশে বারও চলাবেন, আবার আইন করে বলবেন নৈতিক মানুষ হতে হবে। আপনি মদেরও লাইসেন্স দিবেন, মদ খাওয়ার পারমিশন দিবেন, আবার বাচ্চা কাচ্চাকে বলবেন ভালো মানুষ হতে হবে। এই 2টা জিনিস একসাথে চলতে পারে না। এই দেশে মদ, মাদকতা, গাঁজা, জুয়া, এইগুলার বিপক্ষে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে। রাজি আছেন আপনারা? প্রত্যেক মসজিদে এলাকায় যদি কোনো গাঁজাখোর, মাদকাসক্ত অথবা মদ কেনা বেচা করে, তাদের তালিকা করে লাগাই দিবেন মসজিদের সামনে। সাহস করেন, আমার এলাকায় অমুক অমুক অন্যায় করে, তালিকা করে মসজিদের সামনে দিবেন যে এই বাপ অমুক, বাড়ি অমুক, আমি চিনি, এটা হচ্ছে মদ গাঁজা বিক্রি করে, এটা হচ্ছে অসামাজিক কাজের সাথে জড়িত আছে, এ হচ্ছে ড্রাং, এ হচ্ছে নেশাখোর। তাদের তালিকা আমরা মসজিদের সামনে দিয়ে সামাজিকভাবে আমরা প্রতিহত করতে চাই। রাজি আছেন কিনা? অ্যাক্টিভ হন, অ্যাক্টিভ হন আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের ক্ষেত্রে। আর এই দোয়াটা শিখে নেওয়ার জন্য চেষ্টা করেন। সকলে পড়েন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি
ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানিম মিনার রহমান ওয়া জাওয়ারিন মিনাশ শাইতান। আল্লাহ আমাদের পূর্ববর্তী বছরের চেয়ে আগামী বছরটা সুন্দর করে দেন। আল্লাহ নেক আমল বেশি করে করার তৌফিক দান করেন। আমরা শপথ নিব আগামী বছর মিথ্যা বলা বাদ দিব, গীবত করা বাদ দিব। আগামী বছর থেকে আমার মুখের গালিগালাজ বন্ধ করে দিব। একজন নেককার মানুষ হওয়ার চেষ্টা করব। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বলেন হুজুর অল্পতেই ঘাবড়ায় যায়, একটু বিপদ না হতেই টেনশানে অস্থির হয়ে ঘামে, আমার ঘাবড়ায় যায় বেশি, সাহস পাই না। এরকম আছে না ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জাবির তুমি কি আমার দিলে একটা শান্তি এনে দিবে? ইয়া রাসূলুল্লাহ, কি সেইটা? নবীজি বললেন, জুলখালাসা নামে ইয়ামেনে একটা মূর্তি আছে, যেটাকে ইয়ামেনবাসী বলে যে এইটা তাদের কাবার মতো। ওই জুলখালাসায় তারা যায় এবং তার উপাসনা করে ওই মূর্তির। এই মূর্তিটাকে ধ্বংস করে দিয়ে তুমি কি আমার মনে শান্তি এনে দিবে? অত জাবির বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাই তো মনে, কিন্তু আমি না ঘোড়ার পিঠে বসে টিকে থাকতে পারি না, কিছু দূর যাওয়ার পরে পিছলায় যাই, পড়ে যায়, ভয় লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবিরের বুকে একটা বাড়ি দিলেন, দিয়ে বললেন, বেটা এইটা পড়ো, আল্লাহুম্মা সাব্বিতনি ওয়াজআলনি হাদিয়াম মাহদিয়া। হে আল্লাহ, তুমি আমার পাকে দৃঢ় করে দাও, আর আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও এবং আমার দ্বারা অপরের হেদায়েতের কাজ নাও। সুবহানাল্লাহ। নবীজি এটা বলে বুকে বাড়ি দিলেন। সুতরাং এরপরে জাবির তার জীবনে আর কোনোদিন ভয় পান নাই, কোনোদিন পা পিছলায় যান নাই, অল্পতে ঘাবড়ায় যান নাই। আমরা অনেক কিছুই করি, কিন্তু এই সকল মাসনুন আজকার আমরা পড়ি না। এই জিকিরটা নিজে শিখবেন, বাচ্চা কাচ্চাকে সাহসী সিংহ পুরুষ, সে যেন মুসলিম প্রতিনিধিত্বশীল একজন মানুষ হতে পারে, কাপুরুষতা যেন তার মধ্যে না থাকে। এই জন্য এই দোয়াটা শিখাবেন, আল্লাহুম্মা সাব্বিতনি, আল্লাহুম্মা সাব্বিতনি। আল্লাহ আপনি আমার পাকে দৃঢ় করে দেন, আমার পা যেন ভরকায় না যায়, আমি যেন ঘাবড়ায় না যাই। ওয়াজআলনি হাদিয়াম মাহদিয়া। আল্লাহ আমাকে হাদিও বানান, আমাকে মাহদিও বানান, আমাকেও পথ দেখান, আমার দ্বারাও মানুষকে পথ দেখান। সুবহানাল্লাহ। ওয়াজআলনি হাদিয়াম মাহদিয়া। এই আমলটা আমরা করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন।